ইমাম মালিক নামাজ পড়াইলেন, আমিও গিয়া নামাজ পড়লাম। নামাজ পড়ে তারপরে আমি আবার আরেক মাদ্রাসায় গিয়া দর্শে বসে গেলেন। মাগরিব পর্যন্ত দর্শ দিলেন। মাগরিবের পরে আমিও গিয়া তার সাথে আবার নামাজ পড়ালাম। আবার আরেক মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে গিয়া দর্শে বসে যায়। রে মুমিন, মাগরিবের নামাজের পরে যখন আবিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমি আমির বিন আনাস, আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তার নামাজের মধ্যে এত একাগ্রতা, এত সুন্দর নামাজ জীবনে আমি কোনোদিন দেখি নাই। এ বাবা, আপনার আমার নামাজ তো বাবা টাকু টুকু সিজদা দিলি মুকরায় যেমন ঠোকরায় দান। সাহাবায়ে কেরামের নামাজ এত সুন্দর। এই বাবা যদি বাড়িতে এসে কেউ জিজ্ঞাসা করতো আবু বকর গেছে কই, কয় বাজারে গেছে, কোন সময় আসবে, কয় গেল, এখন চলে আসবে। আর যদি জিজ্ঞাসা করতো আবু বকর গেছে কই, কয় মসজিদে গেছে, কখন আসবে, কয় সেটা বলতে পারি না। ঠিক কিনা বল? আর আমাদের খাসিয়ত সম্পর্কে তো আমাদের বিবিরা ভালোই জানে। আমি কুতুবপুরীর ঘরে আইসা যদি জিজ্ঞাসা করে আমার মার কাছে বা বিবির কাছে, এই কুতুবপুরি হুজুর গেছে কই, বাজারে গেছে, কখন আসবে, কয় জানি না। কখন আসবে বলতে পারি না। কোথায় গেছে, মসজিদে গেছে, আসবে কখন, কয় পথে পথে সূরা কিরাত পড়তে গেছে, খালি কপালটা টাহাইতে যতক্ষণ সময় লাগে আইতে সময় লাগবে না। কি কথা কয় না, কয় না? রুকু সিজদা খালি দিতে যতক্ষণ সময়, সূরা কিরাত সব পথে পথে পড়তে পড়তে গেছে। সাহাবারা মসজিদে ঢুকতেন, বাইরেতে বহুত সময় লাগতো। তারা মসজিদে সময় দিতেন বেশি। নেকের কাজে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দিতেন, 22 ঘন্টা দিতেন, ইতিহাস আছে। আর 1 ঘন্টা নিজের, 2 ঘন্টা নিজের কাজে ব্যয় করতেন। আর আমরা 23-24 ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়া তো দূরের কথা, 24 ঘন্টায় বাহিরে কাটাই দেই। মাত্র 5টা ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজে আমরা দিব সেটাও দেই না। কথা কয় না, ঠিক কিনা বল? আমাকে এমন খাইছত। সরমনায় 3 দিন ময়দানে যাওয়ার পরে বাবা 3 দিনে উসাট পুজাট হয়ে যায়। কাজ মোনাজাত দেয় না কা, মোনাজাত দেয় না কা। শশিনার ময়দানে গেলে কাজ তাড়াতাড়ি মোনাজাত দেয় না কা। টঙ্গীর ইস্তেমায় গেলে কাজ তাড়াতাড়ি মোনাজাত দেয় না কা। কথা কয় না, কথা কয় না। কয় কি হইছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি সবকিছু লইয়া বাড়িতে যাই। আর একদল মানুষ আছে আল্লাহর পাগল, তারা কয় যদি বছরের পর বছর এইটা থাকতো তাইলে তো আল্লাহরে লইয়া এই জায়গা থেকে কবরে ঢুকতে পারতাম। আছে না নাই? আছে। এই বাজারে বাবা মাইকিং হইছে, সব জায়গায় বাবা প্রচার প্রসার হইছে, পোস্টারিং হইছে বাবা সব জায়গার মধ্যে। তবে সব মানুষের শুনছে কি শোনে নাই? আইছে সবাই। কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ ধর্মের জ্ঞান এবং বুঝদান করেন। নামাজে দাঁড়াইছে বাবা, আওয়াবিন নামাজ পড়ে আল্লাহর বান্দা এত সুন্দর তেলাওয়াত করে। রে মুমিন, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া বাবা তার তেলাওয়াত শুনে রুকু দেখে, সেজদা দেখে। এবার বাবা দর্শে বসে গেলেন। এবার হাদিস পড়াইলেন। হাদিস পড়াবার পরে আল্লাহর বান্দাটা ওই জায়গা থেকে বাবা উঠে এবার বাড়ির দিকে রওনা। এদিক দিয়া বাবা আমির বিন আনাস তার পিছনে পিছনে হাঁটে। কত দূরে যাওয়ার পরে এবার বলে, কয় একটু দাঁড়াও বাজান, একটু দাঁড়াও। কয় আঙ্কেল কি ব্যাপার? কয় বাজান আমি একজন মুসাফির মানুষ, যদি আমার রাত্র হয়ে গেছে, যদি রাত্রটা একটু আমারে রাখতা তাইলে আমার ভালো হইতো। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলার পর বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রে আঙ্কেল, তবে আপনার একটা কথা আমি বলি। কয় বলেন। কয় আমার বাড়ির মধ্যে কেউ নাই, আমার বাবাও নাই, আমার একটা সন্তান নাই, আমি এখন পর্যন্ত বিবাহ করি নাই। তবে আমার ঘরে একটা বয়স্ক আমার মাতা আছে, আমার মার সাথে একটু পরামর্শ না করে বলতে পারি না। কয় ঠিক আছে তাইলে বাবা চলো যাই।
বাড়িতে বলে, কয় তুমি অনুমতি নিবা, যদি তো আমাকে ঢুকতে বলে আমি ঢুকবো, নচেত আমি ঢুকবো না, যাও যাও বাবা যাও। এই বলে আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে হাঁটে, আর উনি সামনে সামনে হাঁটে। যখন একেবারে যেই রাস্তা দিয়া হাঁটে, আমির বিন আনাস বলে, কয় রাস্তা দিয়া হাঁটে আর আমার রাস্তাগুলি পরিচিত পরিচিত মনে হয়, তবে 25 বছর পরেও যদি যায়, 50 বছর পরেও যায়, নিজের বাড়ি নিজে চেনে কি চেনে না, জোরে বলে। মনে মনে ভাবতে আছে, এবার ওনারে জিজ্ঞাসা করে, আঙ্কেল এ বাতিজা, তোমার একটা কথা জানবার চাই। বলেন আঙ্কেল, বলেন বলেন। বাবা এই বাড়িটা কার? কয় এই বাড়িটার মালিক এখন আমি। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, হয়তোবা এই বাড়িটা ওনারা দখল করেছে অথবা কেউ বিক্রি দিয়েছে। এই বলে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা তার পিছনে পিছনে যায়, মনে মনে ভাবতে ভাবতে যায়। আর বাবা ওই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির হাতের ভিতরে একটা তাসবিহ, তসবিহ দিয়া বাবা আল্লাহর বান্দায় তসবিহ পড়ে, আর সামনে হাঁটে আর তসবিহ পড়ে, আর সামনে হাঁটে। আল্লাহর বান্দার একটা মুহূর্ত তার জবানটা খালি যায় না, জবান দিয়ে আবার মাওলা পাকের তসবিহ বাবা জপতে আছে। কারণ বাবা শোনেন, আল্লাহ কোন মানুষ যদি তার জবানটারে পাক জবান বানাইতে পারে, জিকির আল্লাহ জবান বানাইতে পারে, বাবা মৃত্যুর সময় তালকিন দেওয়া লাগবে না, আর জবান থেকে আমার মাওলা কালেমা নসিব করে দিবে। এ আমার পয়সার হাটে আমার নির্বাসী মায়েরা, এ আমার মা বোনেরা, ভালো করে কানটা একটু লাগাইয়া দাও রে মা। ইমাম মালিকের মা, আর তুমিও মা। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা সামনে সামনে যায়, পিছনে পিছনে যায়, আর ইমাম মালিক সামনে যায়। যাইতে যাইতে বাবা বাড়ির কিনারায় গিয়া এবার বলে, কয় আঙ্কেল আপনি এই জায়গায় দাঁড়ান, আমি একটু ভেতর থেকে আমার মার সাথে কথা বলে আসি। যখন নাকি বাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে বলে, কয় মা গো, ও মা। কয় বাবা তুমি আইসনি? কয় জি। কয় বাবা রে, তুমি আমার একমাত্র সন্তান, দুনিয়ার আমার তো কেউ নাই বাবা। তুমি যখন ঘরটা ছাইরা কোনো জায়গায় যাও, তখন আমি মা তোমার দিকে তাকাইয়া থাকি, কখন আবার তুমি বাড়িতে ফেরবা। এই দুনিয়ার মধ্যে বাবা মার চাইতে আর বাবার চাইতে আপনার বাবা দুনিয়াতে কেউ আসেনি। ভাই ভাইয়ের জন্য বাবার স্বার্থ ছাড়া কাজ করে না, কোনো আত্মীয় স্বার্থ ছাড়া কাজ করে না। যদি কেউ স্বার্থ ছাড়া কাজ করে, 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। মা আর বাবার চাইতে আপনার দুনিয়ায় কেউ নাই রে মুমিন। এমন কোন মানুষ জন্ম নেয় না যে মায়ের পেটে একটা লাথি মারে নাই রে বাবা। মায়ের পেটের ভিতরে বইয়া লাথি মারে, আর মায়ের পেটটারে হাত দিয়ে এইভাবে চাইপা ধরে, আর মা কারোর কাছে বলে না রে মুমিন। আমার নবীজি এই জন্য বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কেন বলেছেন? বাবা দুনিয়াতে মায়ের মতন আপনার দুনিয়াতে কেউ নাই। তাই আল্লাহ পাক বলেন, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করার পরে মা বাবার সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আমার নিজ চোখে দেখারে বাবা, আমার একজন পরিচিত লোক আমার একটা ক্লিনিকের মধ্যে ঢুকাইছে, ঢুকায়া বলে, কা উস্তাদ আপনি আসেন। আমি যখন বাবা ক্লিনিকটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম একটা মহিলা শুয়ে রয়েছে, কাপড় দেওয়া সাদা। মহিলাটায় বাবা হুশ আছে। ওই জায়গায় তার শ্বশুর শাশুড়ি, তার বাপ মা এবং তার স্বামী, তারা 5 জন লোক ওই জায়গার মধ্যে বসা। ডাক্তারে জিজ্ঞাসা করে, কয় রোগী বাঁচাইলে বাচ্চা বাঁচানো যাবে না।
আর যদি বাচ্চা বাঁচাই তাইলে রোগী বাঁচানো যাবে না, আপনারা কোনটা চান? মায়ের কাছে জিজ্ঞাসা করে, মায় কয় আমার মেয়ে চাই, আমি বাচ্চা চাই না। বাবা কয় আমার মেয়ে চাই, আমি বাচ্চা চাই না। শ্বশুর বলে আমার বৌমা চাই, বাচ্চা চাই না। গাছ আগে বাঁচাও, তারপরে তোমরা বাচ্চা বাঁচাইতে পারলে পারবা, না পারলে বাচ্চা মরে যাবে, কোনো আপত্তি নাই। শ্বশুর আব্বা বলে হ্যাঁ আমার বৌমারে চাই, বাচ্চা চাই না। স্বামীর কাছে বলে আপনি কি চান? কয় আমার স্ত্রীরে চাই, আমি বাচ্চা চাই না। কয় সবাই সরেন। ডাক্তারে গিয়া মহিলাটারে বলে, মাগো যদি তোমারে বাঁচাই, বাচ্চা বাঁচাইতে পারবো না, আর যদি বাচ্চা বাঁচাই তাইলে তোমারে বাঁচাইতে পারবো না, তুমি কোনটা চাও? মেয়েটায় পেটটারে যাইতে ধইরা চিৎকার মেরে বলে, রে ডাক্তার আপনারে বলি, আজকে 9 মাস বার হয়ে গেছে, বাচ্চাটারে আমি পেটে লইয়া খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমি মাও যদি নাও বাসি, তবে আমার সোনামণি যেন মারা যায় না, আমার সোনামণিরে বাঁচাইয়া রাখবেন। এ বাবা এই কথা বলে মহিলাটাই বাবা আমি তাকায়া তাকায়া দেখছি, আল্লাহর কসম করে বলি, এবার দেখলাম চোখের পানি ছেড়ে দিয়া যার যার করে কাঁদে রে মমি। মা কারে কইছে বাবা? কয় আমার বাঁচার কোনো দরকার নাই, আমার বাঁচার কোনো দরকার নাই, আমার বাচ্চা আপনারা বাঁচাই রাখবেন, আমি নিজে বাঁচতে চাই না, আমার বাচ্চাটারে বাঁচাইতে চাই। এই জন্যই বাবা কইছে মার চাইতে পৃথিবীতে আপন আর দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বল, জোরে চিল্লায়া বলেন। এই জন্য আমার আল্লাহ কইছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নবী কইছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর হাদিসে বলে রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, মা বাবার প্রতি যদি কোন সন্তান বাবা রাজি খুশি থাকে, কোন সন্তানের প্রতি যদি মা বাবা রাজি খুশি থাকে, তাইলে আমার আল্লাহ রাজি খুশি থাকে। আর যদি নারাজ হইয়া যায় তাইলে আমার আল্লাহ সন্তানের প্রতি নারাজ হইয়া যায়। আমি অনুরোধ করে বলবো, যাদের মা আছে বাবা আছে তাদের সাথে খারাপ আচরণ আমরা করব না, ঠিক আছে নি? যাদের মা নাই বাপ নাই, অন্যায় করেছো, আল্লাহর কাছে দোয়া করলে কাজ হবে না। কবরে যাইয়া কিনারায় যাইয়া চোখের পানি ছাইরা দিয়া বলবা, মা জীবিত থাকতে অন্যায় করেছি, ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও, চাইলে আল্লাহ মাফ করে দিবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহর বান্দাটায় বাবা যখন গিয়া মায়ের কাছে বললেন, মা এ মা তোমার কিনারা আইছি রে মা, তুমি একটু বলো আমার বাহিরে একটা মানুষ আছে, মুসাফির মানুষ, উনি একজন পথিক। আমির বিন আনাস দেখলেন, কয় কিরে বাড়ির মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখে যেই জায়গায় যেই গাছ আছিল, আমার গাছ ঠিক আছে, আমার বাড়িও ঠিক আছে, তবে ঘরের পরিবর্তন হয়ে গেছে, আমার আগের ঘরটা নাই, কিছুই নাই, সব পরিবর্তন হয়ে গেছে। মনে করলেন আমার বাড়ি বিক্রি হয়ে গেছে, হয়তো আত্মীয় স্বজনে বিক্রি করে দিয়েছে, কোনো আত্মীয় স্বজন নাই বাবা। এবার আল্লাহর বান্দায় ওই জায়গায় বইয়া এবার বললেন, চিন্তা করতে লাগলেন কি ব্যাপার। ঘরের মধ্যে গিয়ে অনুমতি নিলেন আর বললেন, এরে মা মাগো তোমারে বলি, এই প্রতীকটারে ডাক দিব কিনা? মা জানেনি বাবা ঘরের ভিতর থেকে বলে, কয় বাবা মালিক, এই বাবা মালিক, আমার জাতির পিতা ইব্রাহিম নবী এক বেলা মেহমান ছাড়া খাবার খায় নাই। সুবহানাল্লাহ কয় না? কয় বাবা
আমার জাতির পিতা যদি একবেলা মেহমান ছাড়া খানা খায় নাই, মেহমান আসা তো এটা একটা ধন্য বাবা, বরকতের কাম, সুন্নত। যদি আইসায় থাকে মেহমান রে তুমি ঘরে আসতে দাও, বারান্দায় বসাও, ঘরের মধ্যে যাহা কিছু পাক করছে এটা মেহমানদেরকে খাওয়াবো, আমরাও খাবো, তাকেও খাওয়াবো, কোনো সমস্যা নাই বাবা, ঘরে নিয়ে আসো। ঘরের ভিতরে প্রবেশ করে নাই না বাবা, এবার বসাইলেন রে মুমিন। বসাবার পরে আল্লাহর বান্দারে ঘরের মধ্যে বইয়া আল্লাহর বান্দা এবার তেলাওয়াত শুরু করে দিছেন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলেন। ঘরের ভিতরে যাইয়া বাবা এবার তার মার সঙ্গে খাবার দাবার রেডি করলেন। এদিক দিয়া বাবা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মার সাথে সহযোগিতা করে, আর উনি ঘরের মধ্যে বইয়া চিন্তা করে কি ব্যাপার, এই ঘরের মধ্যে তো আমি অনেক বছরেই ছিলাম। এবার চিন্তা করে আমার বিবি মনে হয় বিবাহ বইছে, আমার বিবি মনে হয় অনেক অন্যের স্বামীর ঘরে ঘর সংসার করা শুরু করে দিয়েছে, যাই এখন আর বিবি তো পাইব না, আবার নতুন বিবাহ করে আমি ঘর সংসার শুরু করব। ঘরের মধ্যে যখন গেলেন আল্লাহর বান্দাটায় এবার গিয়া বলতে আছে, এ ইমাম মালিক বাবা এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা বলি আমি। কয় কি কথা বলবেন? কয় বাবা তোমার সাথে কথা বলি, তোমার মা ঘরে বার্ধক্য। কয় জি। কয় তোমার মার সঙ্গে আমি একটু কথা বলবো, 2 মিনিট অনুমতি তুমি নিয়ে আসতে পারো নি? কয় জি। ঠিক আছে আঙ্কেল আপনি বসেন। এ বাবা বসায়া দিলেন। দেওয়ার পরে বাবা এবার যখন ঘরের মধ্যে ইমাম মালিক প্রবেশ করলেন, আর একটু সময় দেওয়া যাবে? কয় বাবা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভেতরে গেলেন, গিয়া যখন বললেন, কয় মা গো তোমার সঙ্গে একটু মুসাফির আঙ্কেল একটু কথা বলতে চায়। কয় তাই নি? কয় জি। কয় ঠিক আছে, তাইলে আমি পর্দার আড়ালে দাঁড়াইলাম। বর্তমান যুগে তো বাবা আপনাদেরকে একটা কথা বলি, নামাজের কাজা আছে না নাই? রোজার কাজা আছে না নাই? হজের কাজা আছে না নাই? পর্দার কাজা আসেনি? পর্দার কোনো কাজা নাই, কিন্তু আমাদের ঘরগার পর্দা নাই, ঠিক কিনা বল জোরে কোন? পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলা পান্না দাড়ি, নদীর পারের বাড়ি, সাইডটা হইল সমান। নদীর পারের বাড়ি, পোলা পান্না দাড়ি, পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, এই সাইডটা হইলো বাবা সমান। নদীর পারে বাড়ি করলে বাড়ি যে কোনো সময় ভাঙ্গা নিয়ে যাইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। পোলা পান্না দাঁড়িয়ে আইজাছে কাল নাই ফালাইয়া দেয়। এ বাবা 3 নাম্বারে ব্রেক ছাড়া গাড়ি বাবা রাস্তা দিয়া চলবে, যে কোনো সময় খাদে পইরা যাইতে পারে। 4 নাম্বারে বাবা হইল পর্দা ছাড়া নারী। যত জায়গায় দর্শন হয় পর্দা ছাড়া নারীর প্রতি দর্শন হয়। পর্দাওয়ালা বুরকাওয়ালা একটা নারীর প্রতি দর্শন করতে কোনো যুবকের সাহস হয় না, ঠিক কিনা বলি যখন? এই জন্য তো আমার আল্লাহ কইছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কয় এ যুগের নারীরা তোমরা পর্দার সাথে চলো, পর্দা ছাড়া নারী খবরদার তারা পাইবে না জান্নাতের বাড়ি, ঠিক কিনা বল জোরে কোন? পর্দাওয়ালা নারী তারা পাইবে জান্নাতের বাড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া এবার বলে, কয় ইমাম মালিকের মা আপনারে আমি একটা কথা বলবার চাই, আপনার স্বামীরে আপনি চেনেননি? কয় জি। কয় চেনেননি? কয় জি। কয় আপনার স্বামী কেমন ছিল? যখন বলছে কেমন ছিল, ইমাম মালিক তো আর সাহায্য হয়ে গেছেন, কি ব্যাপার, কি কথা কয়? কয় এবার ইমাম মালিক এদিক দিয়া দাঁড়ায় রইছে, সামনে আমির বিন আনাসের সামনে দাঁড়ায় রইছে বাবা পর্দার আড়ালে মা। যখন এই কথাটা বলছে, বলার পরে ইমাম মালিকের মা চিৎকার দিয়া বলে, ইমাম মালিক রে
এ বাবা তুই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত 24 বছর পর্যন্ত নয়, তুই 20 বছর পর্যন্ত বুঝার পর থেকে আমারে শুধু বলতি মাগো আমার কি বাবা নাই, আমার বাবা কোন জায়গায় গেছে মা বলো বলো। মাগো আমার বাবা মারা গেছে তাও বলো না মা। এ মা কত আফসোস করছি, কত বলছি রে বাবা, আজকে তোর সামনে যে কথা বলে এটা দুনিয়ার আর কেউ নাই, এটা হলো তোর বাবা। ইমাম মালিক গিয়া বাবারে জড়ায়া দইরা বাবা এবার কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়। স্ত্রী আসছে আইসা জড়ায়া দইরা কান্দে রে মুমিন। কয় ইমাম মালিকের মা তুমি কেমনে এই সন্তানটারে লালিত পালিত করলা? কই স্বামী গো এই সন্তানটা আমি পালক আনি নাই, সন্তানটা আমি কারোর থেকে আনি নাই। আপনি যখন আমার সাথে রাত্রিবেলা মেলামেশা করছেন ওই সময় আমার মালিক আমার পেটের ভিতরে দিয়েছে সন্তানটারে আমি মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলাম। এই সন্তানটারে আমি যখন নুরানি মক্তবে ভর্তি করে দিয়েছি, উস্তাদরা বলে এত ছোট্ট বাচ্চা রাখবো না, তবে আমার বাচ্চার ভিতরে আমার মালিক এত ব্রেন দিয়েছে, এত পাওয়ার, এত মাওলার ইলমে লাদুনি দিয়েছে রে বাবা। এবার বলে স্বামীরে আমার বাচ্চাটা যে মাদ্রাসায় নিয়েছি সব মাদ্রাসার ওস্তাদরা আদর করতেন, তবে আজকে যুগ শ্রেষ্ঠ আলেম আমার মাওলায় বানাইয়া দিছে। এ বাবা এই জন্য পায়ে হাত দিয়া বলি আপনাদের বাচ্চাগুলি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কে কখন কত বড় যুগের বাবা ফজলুল করিম হবে এটা বাবা জানা যায় না, রেজাউল করিম হবে জানা যায় না, কারি ইব্রাহিম সাহেবের মতন আলেম হবে জানা যায় না, মহিবুল্লাহ পীর সাহেবের মতন আলেম হবে জানা যায় না, শাইকুল হাদিস হবে বাবা বোঝা যায় না, জানা যায় না। এই জন্য আপনাদের নাতি, আপনাদের ছেলে, আপনাদের বাচ্চাগুলি মাদ্রাসায় ভর্তি করে দিতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে ধরেন রাজি। রাজি তো?